আমরা যখন ফিজিক্সে চলতড়িৎ নিয়ে পড়ি তখন দুইটা টার্মের সাথে পরিচিত হই এবং দুইটা টার্ম নিয়ে আমাদের ভিতরে কনফিউশন ক্রিয়েট হয়। একটা হচ্ছে শর্ট সার্কিট আর একটা হচ্ছে ওপেন সার্কিট। তো দেখো আমার এখানে দুইটা সার্কিট আছে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কোনটা শর্ট সার্কিট আর কোনটা ওপেন সার্কিট। আচ্ছা, এই সার্কিটটা দেখো, এই সার্কিটে বর্তনীটা কি এই জায়গায় ওপেন আছে, ঠিক আছে? তো এইটা কি ওপেন সার্কিট। এটা তাহলে কি একটা ওপেন সার্কিট। আর এটা কি শর্ট সার্কিট। শর্ট সার্কিট কেন? কারণ এই সার্কিটে কি কোনো রেজিস্ট্যান্স কি দেখতে পাচ্ছ? না, কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এটা শর্ট করা হয়েছে। এটা তাহলে শর্ট সার্কিট। এখন দেখো এই সার্কিটে কারেন্টের মান কত? আই। এই সার্কিটে আই। এখন আমরা এই কারেন্টের মানটা ডিটারমাইন করব যে দুই সার্কিটে কারেন্টের বিহেভিয়ারটা কেমন। তো দেখো এই সার্কিটে কি তোমরা কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ? কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এইখানে রেজিস্ট্যান্স আর ইকুয়াল কত? 0, ঠিক আছে? তাহলে এখন আমরা আই ডিটারমাইন করব। এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভি ভোল্টেজ সোর্স। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল কি ভি বাই আর, ঠিক আছে? তাহলে এখানে আমার আর কত? 0। তাহলে ভি বাই জিরো এটা কি হয়ে যাবে? ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এখানে কি ইনফিনিটি পরিমাণ কারেন্ট ফ্লো করবে। আর এই সার্কিটের ক্ষেত্রে আমরা যদি দেখি এইখানে আর একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এখানে ভি ভোল্টেজ সোর্স। বাট দেখো এই সার্কিটটা কি মানে পূর্ণ হয়েছে? এটা কিন্তু পূর্ণ হয়নি, কারণ এই জায়গাটাই কি একটা গ্যাপ থেকে গেছে, ঠিক আছে? তো আমরা এই সার্কিটে তো কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে আইটা কি? এটা 0। তাহলে কারেন্টের মান কত? 0। তাহলে আমরা এখন রেজিস্ট্যান্সটা বের করি। আমরা জানি কি আই ইকুয়াল ভি বাই আর। তাহলে আমরা এখানে ওপেন সার্কিটে আরটা ডিটারমাইন করব, কারণ আমরা বুঝতে পারছি এখানে কারেন্ট যেহেতু 0, তাহলে আর ইকুয়াল কি ভি বাই আই। তাহলে এখানে কি রেজিস্ট্যান্সটা কত হয়ে যাচ্ছে? ইনফিনিটি হয়ে যাচ্ছে। তো রেজিস্ট্যান্স ইনফিনিটি আর কারেন্ট ইনফিনিটি এই দুইটা কি নির্দেশ করতেছে? রেজিস্ট্যান্স ইনফিনিটি নির্দেশ করতেছে যে দেখো এই জায়গার পর্যন্ত কারেন্ট আসছে, দেন আর কারেন্ট কি পাস করতে পারতেছে না, এই জায়গায় কি কারেন্ট পাস করছে না। ওকে, তার মানে এমন একটা অসীম মানের রোধ আছে যেটা পুরো কারেন্টের ফ্লোটাকেই কি একদম থামাই দিয়েছে। ওকে, আর এখানে ইনফিনিটি পরিমাণ কারেন্ট, এটা তোমরা দেখবা যে ওই যে বিভিন্ন যখন কারেন্টের অ্যাক্সিডেন্ট হয় শর্ট সার্কিট বলে, তো শর্ট সার্কিট যে মানে এত পরিমাণে একটা মানে বড় ধরনের কারেন্ট ফ্লো হয়েছে যে দেখবা যে ডিভাইস নষ্ট হয়ে যায়, লাইন পড়ে যায়। হ্যাঁ, তো এইটা হচ্ছে তাহলে শর্ট সার্কিট আর এটা হচ্ছে ওপেন সার্কিট। ওপেন সার্কিটের একটা বাস্তব উদাহরণ আছে, এটা কি তোমরা বুঝতে পারছো? এটা কি তোমরা বলতে পারবা বাস্তব উদাহরণটা কি, যেটা আমরা প্রতিদিন আমাদের লাইফে ইউজ করি, বাসা বাড়িতে বা যে কোনো জায়গাতেই এই ওপেন সার্কিটের এটা ইউজ করি। আর শর্ট সার্কিট তো আমাদের কি অনেক সময় অ্যাক্সিডেন্ট যে হয় ওইটা। তো তোমরা এই ওপেন সার্কিটের একটা বাস্তব উদাহরণ যেটা আমরা দৈনন্দিন জীবনে সবাই ইউজ করি, তো এই উদাহরণটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা।